আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আলোচনা করব দ্য কোড ফিস অ্যাক্ট 1870, অর্থাৎ 1870 সালের কোড ফি আইন নিয়ে। এখানে আলোচনা করব কোড ফি কি এবং মামলা মোকদ্দমার কোড ফি কত হতে পারে এবং তা কিভাবে নির্ধারণ করা হয় এ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেব কোর্ট ফি কি। আদালত বা বিচারিক কার্যক্রম বা মামলা মোকদ্দমা পরিচালনার জন্য সরকারকে যে ফি দিতে হয় তাকেই আমরা কোর্ট ফি বলে থাকি। এই কোর্ট ফি সরকারের রাজস্ব আহরণের একটি উৎস। এই ফি শুধুমাত্র সরকারের, এখানে আইনজীবীর কোনো অংশ থাকে না। অর্থাৎ এই কোর্ট ফি থেকে আইনজীবীরা কোনো টাকা পায় না, এটা সরাসরি সরকারের রাজস্বের একটি উৎস হিসাবে সরকারের কাছে চলে যায়। তাই কোর্ট ফি হলো আপনার আইনজীবীর মামলা পরিচালনার বাইরে সরকারের জন্য নির্ধারিত ফি। কোর্ট ফি আইন 1870 এর অধীনে কোর্ট ফি নিয়ন্ত্রিত হয়। কোর্ট ফি সবসময় একই থাকবে, বিষয়টি এমন নয়, এটি প্রয়োজনে প্রতি বছর পরিবর্তিত হতে পারে। এরপর দেখব কোর্ট ফি কয় প্রকার হতে পারে। সাধারণত কোর্ট ফি দুই প্রকার, একটা হচ্ছে মূল্যমান অনুসারে কোর্ট ফি, আর একটা হচ্ছে ফিক্সড বা নির্ধারিত কোর্ট ফি। কোর্ট ফি কীভাবে নির্ধারণ করা হয়? কোর্ট ফি কোনো কোনো ক্ষেত্রে মোকদ্দমার মূল্যমানের উপর বা দাবির মূল্যমানের উপর ভিত্তি করে নির্ণয় করা হয়ে থাকে। আবার কখনো কখনো মোকদ্দমার মূল্যমানের উপর কোর্ট ফি নির্ভর করে না, বরং একটি নির্দিষ্ট করা থাকে। কোর্ট ফি সাধারণত নেওয়া হয় স্ট্যাম্পের মাধ্যমে। তবে যেখানে স্ট্যাম্প না পাওয়া যায় সেখানে নগদ বা রসিদের মাধ্যমেও কোর্ট ফি পরিশোধ করা যায়। কোর্ট ফি নির্ধারণের সাধারণ পদ্ধতি: কোনো মোকদ্দমায় মূল্যমানের উপর বা দাবির মূল্যমানের উপর কোর্ট ফি নির্ণয় করা হয়ে থাকে। কোর্ট ফি একটি তাইদাদ মূল্য থাকে, অর্থাৎ মোকদ্দমায় একটি তাইদাদ মূল্য থাকে যা আপনি আরজিতে দেখতে পারবেন। উক্ত তাইদাদের উপর 2% এবং উক্ত 2%-এর উপর 50% ভ্যাট, অর্থাৎ মোট 2% যোগ 2%-এর 50% ইকুয়াল কোর্ট ফি। এভাবে কোর্ট ফি নির্ণয় করা হয়ে থাকে। যেমন একটি উদাহরণ দিচ্ছি, কোনো মোকদ্দমায় তাইদাদ মূল্য যদি 1 লাখ টাকা হয় তাহলে কোর্ট ফি কত হবে? সেক্ষেত্রে হবে প্রথমে আমাদের 1 লাখ টাকাকে 2% হবে 2000 টাকা, এবং 2000 টাকার 50% ভ্যাট হবে 300 টাকা। সুতরাং মোট কোর্ট ফি হবে 2000 যোগ 300 যোগ ইকুয়াল 2300 টাকা। অর্থাৎ প্রথমে আমাদের 2% এবং 2%-এর 50% হলো মোট কোর্ট ফি। মানি স্যুট বা অর্থঋণ মোকদ্দমায় কোর্ট ফি নির্ধারণের পদ্ধতি: মানি স্যুট বা অর্থ আদায়ের মামলায় এবং অর্থঋণ মামলা, এই দুইটিই হলে অর্থ আদায়ে সংক্রান্ত মামলা। এই মামলাগুলোতে মানি স্যুট বা অর্থঋণ মোকদ্দমার ক্ষেত্রে সর্বনিম্ন কোর্ট ফি হলো 300 টাকা এবং সর্বোচ্চ কোর্ট ফি হবে 50,000 টাকা। দেওয়ানি মামলা কোর্ট ফি কত? দেওয়ানি মামলার সর্বনিম্ন কোর্ট ফি হবে 300 টাকা, সর্বোচ্চ কোর্ট ফি হবে 40,000 টাকা। সাকসেশন মোকদ্দমায় কোর্ট ফি কত? সাকসেশন উত্তরাধিকার মোকদ্দমায় 20,000 টাকা পর্যন্ত ফ্রি। পরবর্তী 1 লাখ টাকা পর্যন্ত 1%, পরবর্তী
50 অর্থাৎ 15 লাখ টাকা পর্যন্ত কোর্ট ফি 2%, অর্থাৎ কোনো মোকদ্দমায় দায়দাদ ধরি 50 লাখ টাকা, অর্থাৎ 15 লাখ টাকা হলে এর কোর্ট ফি হবে 15 লাখ টাকা এর 2% 30,000 টাকা। 30,000 টাকার 50% 4,500 টাকা, সুতরাং মোট কোর্ট ফি হবে 30,000 টাকা যোগ 4,500 টাকা, অর্থাৎ 34,500 টাকা। সাধারণত এভাবে কোর্ট ফিটা নির্ণয় করা হয় সব ক্ষেত্রে।